الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমার সাথে সবাই পড়বেন বলেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الآخر الآية জীবনে করেছি যে ভুল না ধইরা ফুল জীবনে করেছি যে ভুল না ধইরা ফুল হায়রে হাই ধরেছি আগুন হায়রে হাই ধরেছি আগুন ফুল হলো আল কোরআন আগুন হলো শয়তান ফুল হলো আল কোরআন আগুন হলো শয়তান বলেন তো বলেন মানুষ কোরআন পেয়েও কি নিয়েছি সমাধান বলেন তো বলেন মানুষ কোরআন পেয়েও কি নিয়েছি সমাধান প্রশংসা আল্লাহ তাআলার দরবারে দিনই দীর্ঘ একটি সপ্তাহ পর সুন্দর পোশাক পরে সুন্দর মন মানসিকতা নিয়ে এই সুন্দর সুন্দর চেহারাগুলো আল্লাহ কোটি কোটি মানুষদের ভিতর থেকে বাছাই করলেন যাচাই করলেন কিছু মানুষকে চয়েস করে মসজিদে উপস্থিত করলেন সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে দিল খুলে অন্তরটা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ নবীর উপর দরুদ ছোট্ট আকারে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দিয়ে দরুদ পাঠ করতে হয় এর একটা মর্যাদা রয়েছে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে সেই দরুদটা যদি কবুল হয়ে যায় আমি নবী গ্যারান্টি দিচ্ছি ওয়াদা দিচ্ছি ওই নাম আর ওই দরুদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এটা পৌঁছে যায় সুবহানাল্লাহ বলে শুধু কি এটাই না আল্লাহর নবী আরো বলছেন যদি দরুদটা কবুল হয়ে যায় এই দরুদের কবুলের মর্যাদা এত বেশি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নয় দুইটা নয় 10টা রহমত নাজিল হতে অবতীর্ণ হতে থাকে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ভাই অন্তরাতে পোশাক রে ভাই অন্তত মরে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো না বলতে বলতে মরে গেছে ওই তো
মিয়ানমারের লোকেরা মায়ের খেতেছে, তখন বলতেছে আল্লাহ। ওই সময় আল্লাহ বলে কাম হবে? এসে গেছে তো গজব, ওই সময় বলে তো কাম হবে না, জাগা মতো বলতে হবে। তো ইনশাল্লাহ সকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ এগুলো বলতে সবাই প্রস্তুত ভাইরা? বলেন থেকে ইনশাআল্লাহ। বাস, আল্লাহ কবুল করুক। তো যাই হোক, একটা দুইটা রহমত না, 10টা রহমত নাজিল হবে। একটা রহমত কি জিনিস এটা বুঝাই। পরিবারের ভিতরে যদি একটা রহমত থাকে, অটোমেটিক বলতে পারবে মানুষ, বলতে চাই, এটা বলতে বাধ্য, এটা মূলত তার সন্তান না, এটা মূলত তার রহমত। সন্তানকে দেখা মাত্র মানুষ বলে ফেলে রহমত। আবার কিছু সন্তানকে দেখে বলে এই এত পাজি, এত শয়তান। এটা কি বলে না ভাই? বলে না, এটা বলে। রহমত কি জিনিস এটা বুঝতে হবে আপনার। রহমত হচ্ছে যেটা আসলো আপনার মাধ্যমে দুনিয়াতে, যে সন্তান, এটা রহমত হতে পারে, গজব হতে পারে। আইসা আপনার পকেট মারতেছে, খাইতেছে বিড়ি, খাইতেছে গাঁজা, খাইতেছে মদ, এতগুলোর পরেও আপনি কি মনে করেন এই সন্তান আপনার রহমত? কি ভাই এটা? এটা গজব। আল্লাহ নবী বলছেন, আমার উপর যদি একবার দরুদ পাঠ করে প্রাণ থেকে, দিল থেকে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দরুদের ক্ষেত্রে কে যেন কৃপণতা না করে, অবশ্যই ভালোবাসাতে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের ভিতরে একটা স্পেস জাগবে যে হ্যাঁ, আমার দরুদটা কবুল হয়েছে। এমনভাবে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইল? এটা হইল ভাই? এটা মহব্বত নাই, উদারতা নাই, ভালোবাসা নাই, এই দরুদ কবুল হতেও পারে, নাও পারে। যাই হোক, আমার আজকের আলোচ্য বিষয়ের মূল বিষয় হচ্ছে আদাবুস সালাহ, সলাতের আদব। সলাত কিভাবে আদায় করবেন আর একটা আদব রয়েছে। তার ভিতরে 1 নাম্বার সলাতের আদব যদি তৈরি করতে চান, 1 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ইখলাস, সেটা হচ্ছে খালেস। ইখলাস কি জিনিস, খালেস কি জিনিস, মুখলিসিন কি জিনিস, এটা বোঝার জন্য আমি আপনাকে কোরআন থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি। তার আগে বলে নেই মুখলিস কি জিনিস। আপনারা কি বোঝেন ভাই? বলতে হবে, কথা বলতে হবে। মুখলিস, খালেস এটা কি জিনিস, এটা কি বোঝেন ভাই? না, এটা আপনার চাচা, এটা আপনার দাদা। তো যাই হোক, এখন ওটা কি জিনিস এটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ওয়ামা উমিরু, আমি আদেশ করি নাই। কি আশ্চর্য ব্যাপার, আল্লাহ নিজে বলছেন ওয়ামা উমিরু, আমি আদেশ করি নাই, ইল্লা, তবে আদেশ করেছি, লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছি ইবাদত করো, তবে একটা বিষয়ের সাথে সম্পৃক্ত থেকে। সেই বিষয়টির নাম আর কিছুই না, কোনো কিছুই না, সেটা অপরিচিত জিনিস না, সেটার নাম হলো ইখলাস। ইখলাস কি জিনিস এটা এখন কথা। ইখলাসের বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, তিনি লা ইয়াকবালু, কবুল করেন না। এটা বিশ্বনবী বলছেন। আল্লাহ নবী যদি কোনো কথা বলেন সে কথা মিথ্যা হয় ভাই? কথা বলেন না, মিথ্যা হয়? এই যে না যে বললেন, এটা আমার সাথে আপনি হাদিসের সাথে মিল রেখেছেন, যার ফলে আপনার অন্তরের ভিতরে একটা নতুন গাছ জন্ম নিয়েছে, যে গাছের নাম হলো তাওহীদ। কথা বলবেন না, শিরিক জন্ম নেবে, তাওহীদের গাছগুলো মরবে। কথা বলতে হবে, দিন ইসলামের জন্য আমার সাথে কথা বলতে হবে। আমি হাদিস থেকে অনুবাদ করব, হাদিসের অনুবাদের সাথে আপনাদের 2-1টা কথা নেব। এটা যদি কথা না বলেন, ঈমান মরবে, তাওহীদ মরবে, জেগে উঠবে শিরক। সুতরাং জাগান, অন্তরের ভিতরে জাগান। রাগ করলেন ভাইরা? রাগ করলেন না? একটু জাগান, দিলকে জাগান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ ইবাদত কবুল করবেন না। পৃথিবীতে যত ইবাদত করেন, সেই ইবাদত খালেস নিয়তে যদি না করেন, সে ইবাদত বাদ। সেই খালেসটা কি জিনিস আল্লাহ নবী উদ্ধৃতি দিয়েছেন, খালেসটা হলো ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আপনার এই যে দেল আছে, এই দলের একটা চক্ষু আছে, এই চক্ষু বুঝতে পারে যে আকাশ দিয়ে এখন একটা বিমান যেতেছে, অথচ এখনো বিমান দেখেন নাই, শব্দ শুনতেছেন, দেল বলে দিচ্ছে আকাশ দিয়ে বিমান যাচ্ছে। এই যে দেখেন, এই জিনিসটা যে নাড়ালেন বিমানের ক্ষেত্রে,
যখনই আপনি আল্লাহর ক্ষেত্রে নাড়াবেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ ইবাদত দিয়েছেন, আল্লাহর ইবাদত করছি, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, এইরকম অন্তরের জায়গাকে বলা হয় খালেস। সুবহানাল্লাহ বলেন। উদ্ধৃতিটা কি আপনাদের বুঝতে পেরেছেন ভাইরা? ঠিক আছে, এই খালেস নিয়ত ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুদ্দিন হুনাফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খালেস নিয়তে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে ওই ব্যক্তির ভিতরে ইসলাম ধর্ম, তার ভিতরে আমি পরিপূর্ণ একাগ্রতা হিসেবে ঢুকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঢুকে গেছে ওর ভিতরে ইসলাম। কেন? এই আয়াতের শেষ অংশ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে এই প্রতিষ্ঠিত দিন, আর এটাই হচ্ছে হক পন্থীদের দিন। ইখলাস নিয়ে যদি আমল করেন, তাহলে এর ফলাফল হবে সফল কাম। এর কাজই একটা, খালেস থাকতে হবে। এখন এই ইখলাস কীভাবে অর্জন করবেন, এটার জন্য দুটি পয়েন্ট। ইখলাস কীভাবে তৈরি করবেন, এটার জন্য কয়টি পয়েন্ট ভাই বলেন না ভাই? আরে কত রাগ করছেন ইসলামের প্রতি, হুজুরের প্রতি। জিন্দেগি আসেন, এই পরিচিত মানুষ এসে কথা বলতেছে, এর সাথে কথা করা আমার কী দরকার? ভাই রাগ করছেন, ভাই রাগ করছেন, একটু কথা বলেন। ইসলামের জন্য কথা বলতে হবে, এটা খুতবার আনুষঙ্গিক বিষয়, এখানে কথা বলা জরুরি। এবার আপনি কিভাবে তৈরি করবেন আপনার ইখলাস? ইখলাস তৈরি করার জন্য দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনেরা সফলকাম। কারা? উদ্ধৃতি পরে দিয়েছেন, তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম, ওই সকল ব্যক্তিরা যারা সালাতের ব্যাপারে খাশিউন, বিনয়, ভয়, কাঁদে, এই সকল ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। এটা যদি আপনার ভিতরে থাকে, সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন। এটা হচ্ছে খালেস, এটা হচ্ছে মুখলিস, এটা হচ্ছে আপনার জন্য প্রাপ্য সফল কাম। কিছু লাগতো না। বিনয়, এখন বিনয় কি জিনিস, এটার জন্য আবার আর এক উদাহরণ দিতে হবে। আমি কিন্তু আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি ভাই, একের পর এক, একের পর এক। এই ক্লাসগুলোর সাবজেক্টগুলো আপনার ব্রেনটা নিলে বাকি অংশটুকু বুঝতে আমার সহজ হবে, বুঝাতেও সহজ হবে। এটা কি জিনিস, ইহসান কি জিনিস? এই ইহসানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুঝতে হবে, মারাত্মক বুঝ এখানে রয়েছে। আল্লাহ নবী বলছেন তুমি যখন ইবাদত করবা, ওই সময় তোমার ভাবতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। আর এই ভাবনাটা যদি দিলের ভিতরে না নিয়ে আসতে পারেন, বিশ্বনবী বলছেন আর একটা স্টেপ রয়েছে, সেই স্টেপের নাম হলো যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। এটার প্রতি বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। এটাকে বলা হয় বিনয়। বিনয় এসে যাবে ভিতরে। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ আমি আমার জীবনে ঘটে গেল 4 মাস আগের কথা বলি। একটা মোবাইল কিনেছিলাম, অ্যান্ড্রয়েড মোবাইল। দাম ছিল সেই মোবাইলের দাম 26,000 টাকা। 16,000 টাকা 15,000 টাকা আমার দিবে কথা দিল, আমি নিয়ে নিলাম। হঠাৎ করে 5-10 দিন পরে ফোন দিল। ফোন দেওয়ার পর বলছে আমি ওসি বলছি, গুলিস্তানের ওসি, আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা চোরা মোবাইল। আশ্চর্য ব্যাপার, মোবাইল টাকা দিয়ে আমি কিনলাম, আমার সিম, ব্যক্তিগত সব কিছু। তিনি কিভাবে জানলেন? আমার নাম ধরে বলতেছেন হেদায়েতুল্লাহ সাহেব বলতেছেন। আমি কাউকে কোনো ডকুমেন্ট দেই নাই। তিনি আমার বাবার নাম বলেন, ঠিকানা বলেন। তিনি বলেন আমি আপনাকে ধরতে পারবো। আচ্ছা বলেন তো, মোবাইল কিনলাম একজনের থেকে, সিম আমার ভোটার আইডিটা কিনা, পুলিশ কি করে জানলো? এটাকে একটা উত্তর দিতে পারবেন আপনি? বলার কোনো কায়দা নেই, কিন্তু ধরতে পারে। এটা যদি পৃথিবীর মানুষের সম্ভব হয়, ধরতে পারে, বুঝতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপন পাপ, প্রকাশ্যে পাপ, এগুলি কি ধরতে পারে না ভাই? অবশ্যই পারে। বলেন অবশ্যই পারে। এই হলো তাওহীদ, এই হলো জ্ঞান, ইলম, যেগুলো আপনার ভিতরে জাগাইতে হবে। দেখেন মোবাইল আছে হাতে, আপনার হাতে যদি মোবাইল থাকে, অবশ্যই গুগল ম্যাপ আছে। গুগল ম্যাপ, আপনি কোথা দিয়ে হাঁটতেছেন, গভীর রাত্রিতেও যদি হাঁটেন, কোথা দিয়ে হাঁটতেছেন, গুগল ম্যাপ ইন্টারনেট খোলেন, খুলে গুগল ম্যাপ চালু করেন, লোকেশন চালু করেন, আপনি কোন রাস্তা দিয়ে, কোন রোড দিয়ে, কোন এলাকা দিয়ে হাঁটতেছেন, সেটা গুগল ম্যাপ ধরতে পারে। এটা যদি পৃথিবীর সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আপনার গোপন পাপ কোথায় দিয়ে হাঁটেন, কোথায় কি করেন, সেটা অবশ্যই ধরতে পারেন। কথা বলেন ঠিক কিনা?
এটাই হলো ইহসান। এই ইহসান ভিতরে নিয়ে আসতে হবে। আপনি কিভাবে নামাজ পড়তেছেন এটা আল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই দেখছেন। কোন জায়গায় নামাজ পড়তেছেন এটা আল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাই আল্লাহ, এটাই আল্লাহ। তার ক্ষমতার পাওয়ার কত বেশি এটা বুঝাতে পারবো না, আলোচনার শেষ অংশে বুঝাবো। ইহসান খুবই দামি জিনিস। ইহসানের সাথে যদি কোনো ব্যক্তি একটা আমল করে, সে আমলটা কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ সুম্মা সাল্লা রাকআতাইন ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। আগে বলেন সুবহানাল্লাহ। বোঝেন নাই তারপরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি ওযু করে, ইহসানের সাথে ওযু করে, সেই ওযুর ভিতরে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। এরকম মন মানসিকতা নিয়ে ওযু করলেন, সুন্দর করে ধৌত করলেন, যেরকম তেল মালিশ করেন, স্বাভাবিক পানি মারলেন, হলো না? এটা ইহসান হলো না? আল্লাহ দেখতেছেন। এই চিন্তা মন মানসিকতা নিয়ে ওযু করলেন, যেন তেল মালিশ করতেছেন পানি দিয়ে। এত সুন্দর করে ওযু করলেন, কারণ আল্লাহ তাআলা দেখতেছেন এরকম মন মানসিকতা ভিতরে কাজ করতেছে। ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার কারণে বিশ্বনবী বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওয়াজিব করে নেন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজিব করে নেন। কারণ কি ছিল? কিছুই না, শুধুমাত্র কারণের সাথে একটা যোগ ছিল যে ওযুর ক্ষেত্রে আপনি ইহসান রেখেছেন, আপনি নামাজের ক্ষেত্রে ইহসান রেখেছেন। আল্লাহ দেখতেছে, আমার ভুল করা যাবে না, ভুল হলো আল্লাহ মাফ করিও। এই মন মানসিকতা নিয়ে শুধু ওযু আর নামাজ পড়েছে, ওয়াজিবাত হয়ে গেছে। এরপর যদি হাজারো খারাপ কাজ করে, তবুও যেন ওয়াজিবটা তার সাথে লেগে আছে, মরলেও জান্নাত। যদিও সে পাপিষ্ঠ হয়, অটোমেটিক সে জান্নাত যাবেই যাবে। কারণ কি? ওয়াজিব করে নিয়েছেন। ইহসান আর ইখলাস খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। প্রিয় ভাই সব, ইখলাস আর ইহসান কি জিনিস আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে শোনাবো এই নামাজের আদবের ক্ষেত্রে বিশেষ একটি আদব, যে আদবটা মারাত্মক। গোটা বাংলাদেশে আউলা ঝাউলা, এই আউলা ঝাউলাকে একটু ঠিক করতে হবে, পয়েন্টে নিয়ে আসতে হবে। সে পয়েন্টটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, হুকুম, আহকাম, আরকান, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ নবী বলছেন, আস-সালাতু সালাসাতু আসলাস। বিশ্বনবী বলছেন, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টি ভাগে ভাই? 3টি ভাগে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মেয়েরা ছেলেরা উভয়ের জন্য বলছি, নামাজকে আল্লাহ 3টি ভাগে ভাগ করে দিয়েছেন। এই 3টি ভাগ যদি আপনার ভিতরে থাকে, নামাজ কবুল। 3টি ভাগের একটা ভাগ নাই, নামাজ নাই। দেখেন, এবার আসুন, আল্লাহ নবী বলছেন 1 নাম্বার পয়েন্ট, আত-তুহুরু সুলুস, পবিত্রতা। পবিত্রতা যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তির দিলে, শরীরে, আমলে যদি থাকে, বিশ্বনবী বলছেন নামাজকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। 1 নাম্বার ভাগ তার জন্য বরাদ্দ হয়ে গেল, সে পাস করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই পবিত্র আবার ফের 4 ভাগে হয়। পবিত্র কয় ভাগে হয় ভাই? বলেন না, কথা বলেন না। পবিত্র কয় ভাগে হয় ভাই? এখনো তো কথা বলেন, আশ্চর্য মানুষ। বলেন না, কথা বলেন না। কথা বলতে হবে। কেন বলবেন না? আমি কি এখানে কি ড্যান্স দিতে আসছি? আল্লাহ দিলে কথা বলতে আসছি? বলেন না যে পবিত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাই? বাস, ওই যে কথা বলছে। বুড়া মানুষের স্পৃহা আছে, যুবকদের স্পৃহা নেই। শেষ, এই ইসলাম শেষ, খায় ফেলছেন। 1 নাম্বার পবিত্র। এই পবিত্রকে 4 ভাগে ভাগ করা হলো। নামাজের ক্ষেত্রে পবিত্রটা কি জিনিস? 1 নাম্বার পবিত্র হচ্ছে আপনার শরীরটা পাক হতে হবে। শরীরের ভিতরে পাক জিনিস থাকতে হবে। শরীর পাক, পেশাব পায়খানা ভরা যাবে না। আবার সুদ ঘুষের টাকা নিয়ে এসে চাউল কিনে ভাত খাইছেন, ভিতরে আছে কেরাসিন, কেরাসিনই জ্বলতেছে, বারুদ মারা মাত্র ফটস করে ফেটে যাবে ওই ব্যক্তি। মানে দুনিয়ার থেকে বের হওয়া মাত্র, কবরে যাওয়া মাত্র আগুনের ঠেলায় ফটস করে ফেটে যাবে। সুদ ঘুষের লেনদেন, রিয়া, এগুলো যাবতীয় জিনিস আপনার ভিতর থেকে যখন দূর করবেন, শরীরের দিক থেকে এবং আর্থিক দিক থেকে, সকলের দিক থেকে যখন আপনি পবিত্র হবেন, পবিত্র কেবল 1 নাম্বার হইলেন। 2 নাম্বার স্টেপ হলো যখন আপনার পোশাকটা পবিত্র হবে। পোশাকটাই এমন একটা পোশাক নিয়ে এসছেন যে পোশাকের সাথে পেশাব পায়খানা ভরে আছে, দাঁড়িয়ে থেকে পেশাব করছেন, দিয়েছেন আর ভরে গেছে। এই পেশাওয়ালা পাঞ্জাবি, পেশাওয়ালা জুব্বা যদি নিয়ে মসজিদে আসেন, নামাজের জন্য আসেন, এটা দিয়ে নামাজ হবে না, কবুল হবে না, মানে পবিত্র হয় নাই।
পোশাক পবিত্র হতে হবে, পোশাকটা যেন হালাল টাকা দিয়ে কিনেছেন এটা যেন হয়। তাহলে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার পোশাক পাক, 3 নাম্বার হচ্ছে ওযু। যেটা ওযুর কথা বলেছি, সুন্দর করে ওযু করতে হয়, সুন্দর করে ওযু করবেন। 4 নাম্বার পয়েন্ট হলো অন্তরকে পবিত্র করতে হবে। অন্তরের পবিত্র একেবারে সবার আউলা ঝাউলা। অন্তরের ভিতরে পবিত্রটা কি জিনিস একটু বুঝিয়ে দেই। আচ্ছা বলেন তো দেখি, তাবিজ যে মানুষ ঝুলায় তাবিজটা এটা ভালো না খারাপ? ইসলামের দৃষ্টিকোণ থেকে কথা বলেন। খারাপ। তার মানে পবিত্র আছে অন্তর, অন্তর পবিত্র আছে। অন্তরের ভিতরে নাজাসাত ঢোকে, শরীরে নাজাসাত ঢুকতে পারে, অন্তরে কি অপবিত্র ঢুকতে পারে না? অবশ্যই পারে। বাবার দরবারে যা করে জিকির করতেছেন, পবিত্র আছে না অপবিত্র আছে ভাই? বাবার কথা যদি কোরআন হাদিসের বিরোধী হয় তবুও বাবার কথা মানতে রাজি। এই পবিত্র অন্তর নাকি অপবিত্র অন্তর? অপবিত্র অন্তর। যখন এই পবিত্র অন্তর হবে, অপবিত্র থেকে বেঁচে থাকবেন, তখনই অন্তর পবিত্র হয়ে গেল। এবারে 4টি পবিত্র নিয়ে যখন কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি এই নামাজটা সঙ্গে সঙ্গে কবুল হয়, আর ওই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো পবিত্র 1 নাম্বার স্টেপ। 2 কয় নাম্বার ভাই? 1 নাম্বার কি ছিল? মুখস্থ করাচ্ছি। নামাজ 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার কি ভাই? পবিত্র। জি বলেন না। 1 নাম্বার কি ভাই? আজকে আপনি কথা বলবেন, আপনার ছেলে কথা বলবে। কথা বলবেন না, মুখ বুঝকে রেখে দিবেন, আপনার ছেলেও কথা বলবে না। ওই ইসলামই শিখবে না, 30টা মিনিট তাই কথা বলতেছে না। আশ্চর্য মানুষ। না রেডি তো ভাই? রেডি তো নাকি? ইসলামের জন্য কথা বলি। এবার শোনেন, 2 নাম্বার ওয়াররুকুউ সুলুস। কোনো ব্যক্তি যদি রুকু করে, রুকুটা যদি পরিপূর্ণ হয় তাহলে নামাজ কবুল হয়ে গেল। 2য় স্টেপ, যদি রুকুটা যদি তার না হয় তাহলে সে ব্যক্তির নামাজটা বাতিল হয়ে যাবে। রুকু কি জিনিস এটা উদাহরণ নেন। নামাজের জন্য দাঁড়ায় গেছেন, নিয়ত করেছেন 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে সূরা সানা পড়েছেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে অন্য একটা সূরা পড়লেন, এরপরে আর কোনো কাজ নাই, রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। সুবহানা সুবহানা সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা উঠে আসলেন। রুকু হলো নাকি হলো না? বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। তারাবির সময় 4G গড়িতে মানে পিছনে মোটর লাগাইছে, আয় আল্লাহ সুবহানাল্লাহ, উঠতেছে বসতেছে, পাগল করে আল্লাহ যায়। বুড়ারা তো পরেই না ওই জায়গার নামাজ। এই রুকুতে কিন্তু কাজ হবে না রে ভাই। রুকু হচ্ছে সানা পড়েছেন, নিয়ত করেছেন নামাজের জন্য, সালাতের জন্য, এরপরে সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরা পড়লেন, এরপরে কাজ হচ্ছে রুকুতে চলে গেলেন। পরিপূর্ণভাবে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যে স্পিরিটে বাংলা ভাষা বলেন সেই স্পিরিটে বলবেন আরবি ভাষা, এরপরে 3 বার বলে উঠবেন। এছাড়া স্টেপ বেশিও পড়তে পারেন, রুকু পরিপূর্ণ। আল্লাহ নবী বলছেন তার নামাজ কবুলের 2য় অংশ কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি নামাজ কবুল হয় কিভাবে? নেন এবার নেন 3 নাম্বার হলো ওয়াসসুজুদু সুলুস। কোনো ব্যক্তি যদি সিজদা করে, সিজদার যদি পরিপূর্ণতা না থাকে তাহলে তার সালাত কবুল হবে না। সিজদার পরিপূর্ণতা নিয়ে আসলো, সিজদা করলো, 3 বার সুন্দর করে ভাষিকভাবে যেরকম ধারাবাহিকভাবে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, সেরকম সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লো। ইচ্ছা করলো যে আমি আরেকটু দোয়া পড়তে চাই, পড়েন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোনো আফসোস নাই, মার জন্য দোয়া করবেন। সিজদাতে দোয়া কবুল হয়, করে ফেললেন। আর এক্সট্রা যদি বেশি পড়তে চান পড়তে পারেন। বিশ্বনবীর হাদিস শুনাই, সাহাবারা বলছেন আল্লাহ নবী যখন সিজদায় চলে যেতেন আমরা পিছন থেকে মনে মনে ভাবতাম বিশ্বনবী মনে হয় আর সিজদা থেকে তিনি মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবীর নামাজ, এই হলো রুকু, তার সিজদা। আর আমাদের কি ব্যারাম ধরল রে ভাই, সুবহানা 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 কয় উঠে আসতেছি, মানে কে যেন পিটাইবে, কে যেন মারবে, কার সামনে মনে হয় মাথা নত করতেছি, ঝামেলা মনে করতেছি। নাই ভাই, ইসলাম আমাদের ভিতরে নাই, শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। সুন্দর করে সুষ্ঠুভাবে খালেস নিয়তে ইহসানের সাথে একটা সিজদা, 2টা সিজদা, এইভাবে 2 রাকাত নামাজের জন্য যদি 4টা সিজদা হয় আর সিজদা যদি পরিপূর্ণ হয়ে যায়, 3টি বিষয় নামাজের জন্য কবুল হয়। 1 নাম্বার পবিত্রতা, পবিত্রতার আবার 4 জিনিস, এরপরে রুকু, 3 নাম্বার হচ্ছে সিজদা। এই 3টি জিনিস যদি আপনার ভিতরে থাকেন তাহলে অবশ্যই মনে করবেন আপনার সালাত কবুল হয়ে গেছে। এই 3টি জিনিস নাই,
সালাত নাই, তিনটি জিনিস আছে, সালাত কবুল। আমি মনে করি হাদিস অনুপাতে বিশ্বনবীর হাদিস সহিহ আত-তারগীব 539 নম্বর হাদিস পড়ে নিয়েন। আমি মনে করি এই বাংলাদেশে যদি কারো কোনো সালাত কবুল নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আহলে হাদিসের আমল এই সালাত অবশ্যই 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 কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের অনুপাতে, কোরআনের ইঙ্গিতে যে সকল আমল, যে সকল ইঙ্গিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স, সবগুলো নিয়ে মিলেমিশে দেখবেন সবগুলো কথা এই আহলে হাদিসদের আমলের সালাতের সাথে মিলে যেতেছে। বানিয়ে বললাম ভাই, সবগুলো কথা মিলে যাচ্ছে। এই ছিল বিশ্বনবীর সালাত। আমাদের সালাতটা বিশ্বনবীর মতো না হলেও তার মতো হইতেছে, তবে আমাদের নামাজটা একটু খাটো, বিশ্বনবীর নামাজটা হচ্ছে লম্বা। পার্থক্য এটা, আর কিছু না। তো যাই হোক, সালাতের আদবের ক্ষেত্রে আমরা আরেকটি আদব আমরা বুঝতে পারলাম। তিনটি আদব, গুরুত্বপূর্ণ আদব। 1 নম্বর আদব আমরা পড়েছিলাম ইখলাস, খালেস। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহর জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না, বাবার জন্য না। আরেকটি খালেসের ব্যাপারটা বুঝাই। আপনি ঢাকা থেকে একটা ভাই আসছে, পরিচিত ভাই, মাঝে মাঝে আমাকে সহযোগিতা করে, ধরে নেন। এখন সে নামাজ পড়তে গেছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে কেমন দেখায়? ভাই অনেক দিন পর আসছে, যাই নামাজ পড়তে যাই। ওকে আল্লাহর জন্য পড়তে আসলো নাকি ওর ভাইয়ের জন্য আসলো? ভাই, এটা হচ্ছে খালেস বিরোধী, এটা খালেস না, এখলাস না। খালেস হচ্ছে আল্লাহ তোমার ডাক এসেছে, আজান দিয়েছে, যেতে হবে মসজিদে, আসা শুরু করলো, এরপরে আসলো, সালাত পড়লো, এটা হচ্ছে এখলাস। এরকম মানুষ আছে আপনাদের ভিতরে নাকি নাই? আছে, এটাকে বলা হয় এখলাস। তো যাই হোক, পরিপূর্ণ এখলাস আপনি পেলেন, ইহসান পেলেন। ইহসান হচ্ছে আল্লাহ দেখতেছেন, আমি তারে দেখতেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে তিনটি জিনিস, নামাজের রুকু, নামাজের সেজদা এবং পবিত্রতা, এটা। তো যাই হোক, আমরা আদব বিষয়গুলো জানতে পারতেছি। এবার আসেন আরেকটি আদব, কি সেটা? নামাজে এদিক ওদিক তাকানো, অন্তরের ক্ষেত্রে এদিক ওদিক নিয়ে যাওয়া। এখানে আল্লাহ নবী বলছেন নামাজে এদিক ওদিক তাকানো, তার মানে কি? অন্তর দিয়েও তো তাকা যায় রে ভাই, অন্তর দিয়ে তাকান যায় না? জুতা একটা নিয়ে আসছি, দাম 1400, জুতাটা যদি নিয়ে যায় রে, আরে এরকম অন্তর এদিক ওদিক নিয়ে যাওয়া যায় নাকি যায় না ভাই? আপনাদের হয়তো নিয়ে যাওয়া যায় না, এই জন্য বলতেছেন না। তো যাই হোক, অনেক সুন্দর অন্তর। শোনেন এবার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কই বললেন না তো, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারাত্মক ক্ষতি। রমজান মাসে দোয়া কবুল হয়, অবশ্যই রমজান মাসে দোয়া কবুল হয়। হঠাৎ করে আল্লাহ নবী স্টেপে পাও রাখলেন আর বললেন ধ্বংস। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না, ওই ধ্বংস। একে তো রমজান মাস, দোয়া কবুলের মাস, দোয়া কবুল হবেই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে ব্যক্তি বলে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হবে। একে তো দোয়া কবুল হয়, আর একটা ধ্বংসের দোয়া, ও ধ্বংস হবে। আমরা ভাই ধ্বংস হইতেছি, চক্কের সামনে হাদিস নিয়ে ধরেন। তো যাই হোক, আপনার কিন্তু ঘুম ছাড়তে হবে, ঘুম জাগাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা হলো আনিল ইলতিফাতি ফি সলাতি, সলাতের ভিতরে মানুষ যখন এদিক ওদিক তাকায় সেক্ষেত্রে আমি তাকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন। এবার আল্লাহ নবী বলছেন, হুয়া ইখতিলাসু ইয়াখতালিসুহু শাইতানু মিন সলাতিল আবদ। আল্লাহ নবী উদাহরণ দিলেন হাদিস দিয়ে, যদি কোনো ব্যক্তি বাজারে যায়, এরপরে পকেটে মানিব্যাগ রেখেছে, চোর এই মানিব্যাগটা ছিনতাই করে নিল। বাজার করতে গেছেন, বাজার করতে জিনিস কিনতে গেছেন, হঠাৎ করে মানিব্যাগটা চুরি হয়ে গেল। মানিব্যাগটা কি আপনার সম্পদ নাকি স্বাভাবিক বিষয়? সব টাকা তো ওখানেই, বাজার করবো আমি, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, হঠাৎ করে চুরি হয়ে গেল। কি হইল? বাজার তো আর হইল না, শেষ, এখন বাড়িতে আসতে হবে বাধ্য হয়ে। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তির যদি নামাজের ভিতরে, সালাতের ভিতরে এমন মন মানসিকতা নিয়ে আমল করে যে নামাজ পড়তেছে আর এদিক তাকাইতেছে, এদিক তাকাইতেছে, এদিক তাকাইতেছে, এমনটা যদি হয়, বিশ্বনবীর হাদিস বলছেন শয়তান তার নামাজের ভিতর থেকে একটা মানিব্যাগ চুরি করে নেয়, যেটার নাম হলো এখলাস। এখলাসটা দূর হয়ে যায়। এখন তার সালাত কবুল হতে পারে, নাও পারে, সেটা আল্লাহর ব্যাপার। এটা আর হাদিস থেকে আমি নিতে পারছি না যে আপনার সালাত তারপরেও কবুল হবে, এটাকে আর বলতে পারতেছি না।
ছিনতাই হয়ে গেল, এখন নামাজ হবে কি না হবে এটা আপনি বোঝেন। বাজার করতে গেছেন, আপনার পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে, বাজার যেমন না করতে পারেন, আপনার সালাত কবুল হতেও পারে নাও পারে। বুঝাতে মনে হয় পারলাম না ভাইরা? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে যদি এর ক্ষতি সাধনটা যদি আপনি দেখতে চান, তাহলে আরেকটা হাদিসে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লায়ানতাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাতি আও লা তারজিউ ইলাইহিম। আল্লাহ নবী বলছেন, নামাজে যদি কোনো ব্যক্তি এদিক ওদিক তাকায়, বিশেষ করে আসমানের দিকে যদি তাকায়, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমি গ্যারান্টি দিচ্ছি যে তার চোখ আর পৃথিবীর দিকে ফিরে আসতেও পারে নাও পারে। কি বুঝলেন? বুঝার এটাই কায়দা যে আপনাকে যদি আপনার চোখ কানা করে দেওয়া হয়, কানা করে দিলাম, দুটা ঘাও দিয়ে কানা করে দিলাম, আমার অপরাধ কি এখন বলেন? মনের ভিতরে একটু জাগান, আমার অপরাধটা কি? আমি কানা করে দিয়েছি, আমার অপরাধটা কি? অপরাধ হচ্ছে বহুত বড় অপরাধ। আপনি একজন মানুষের চোখ কানা করে দিয়েছেন, আর জীবনে শেষ। কত বক্তব্য দিবেন, বয়ান দিবেন, চেয়ারম্যান দিয়া, মানুষ দিয়া, মাইরেও ফেলতে ইচ্ছা করবেন। এই দেখেন অপরাধ, কত বড় অপরাধ। কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে এদিক ওদিক ভাস্কি ভুস্কি করে, বিশ্বনবী বলছেন তার অপরাধটা ঠিক তেমনই। মানুষ যদি এরকম থাকেন, সংশোধন হয়ে যান। এটা নামাজের সাথে বেয়াদবি। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সাথে আদব সেট করা আছে, বেয়াদবি সেট করা আছে। আদবগিরি করলে আদব হয়, বেয়াদবগিরি করলে বেয়াদব হয়। নামাজের ক্ষেত্রে বেয়াদবি করিয়েন না, এটা নামাজের একটা বেয়াদব। এরপরে আসেন, এই নামাজের ক্ষেত্রে আরো 3টি সম্পৃক্ত আমল রয়েছে। যদি এই সালাতটা যদি আপনি সম্পৃক্ত রাখতে পারেন, তাহলে একটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পাবেন। কি? শুনেন এবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এই যে যেরকম বসে আছেন, আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন, বিশ্বনবী কথা বলতেছেন। ইতিমধ্যে তিনি সাহাবাদেরকে নিয়ে একটা কথা বললেন, গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে নিয়ে গেলেন। ওগো সাহাবারা, আমি কি তোমাদেরকে জানাবো না যে এমন কি আমল করলে 1 নাম্বার কারণ হচ্ছে তোমার গুনাহ মাফ হবে, 2 নাম্বার কারণ হচ্ছে তোমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার সম্মান বৃদ্ধি করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এর মানে এই না ভাই যে দুনিয়াতে মর্যাদা আপনার বাড়বে। এখন আপনার সাধারণ মানুষ আছেন, কিছুদিন পরে আপনি হবেন মেম্বার, তারপরে হবেন চেয়ারম্যান, তারপরে হবেন কি এমপি। এরকম না ভাই। জান্নাতের একটা সিঁড়ি আছে, যেটা কোরআন পড়বে এক একটা আয়াতে এক একটা সিঁড়িতে পার হয়ে যাবে। এই যে মর্যাদা, ওটাকে বলা হয় মর্যাদা। কিয়ামতের ময়দানে আপনার আমল এই পাল্লায় তুলে দেওয়া হলো, এটা খারাপ এটা ভালো তুলে দেওয়া হলো। মর্যাদা যদি আপনার বেশি হয়, মর্যাদা এমন জিনিস যে দাড়িপাল্লার নেকির পাল্লাকে ভারী করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মর্যাদা। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তির ভিতরে যদি 3টি আমল পাওয়া যায়, 3টি আমল যদি জারি থাকে, তাহলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি যে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গুনাহ মাফ করে দিবেন, তারপরে তার সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, ইসবাগুল ওযুই মাকারিমাল আখলাক আলাল মাকারিহি। ইসবাগুল ওযু, ওযু করেছেন, সেই ওযুটা কষ্টের সাধ্যের সময়। 1 নাম্বার শীত, 2 নাম্বার অসুস্থ। শীতের সময় বৃদ্ধ মানুষগুলোর ওযু করলো, আবার যখন সে রোগ তাকে ধরে ফেলেছে তবুও সে ওযু করলো। 2 কষ্টের সময় যদি কোনো ব্যক্তি ওযু করে, বিশ্বনবী বলছেন তার উপর থেকে একটা জিনিস বরাদ্দ হয়ে যায়। 1 নাম্বার পয়েন্ট হলো তার গুনাহ মাফ হয়ে গেল, 2 নাম্বার পয়েন্ট হলো তার মর্যাদা আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ায় দিল। সুবহানাল্লাহ। ভাই শোনা যাইতেছে? ভাই শোনা যাইতেছে? ভাই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো ঘেমে গেছি ভাই, কষ্ট হইতেছে। 1 নাম্বার হচ্ছে ওযু। সেই ওযুটা কখন? কষ্টের সাধ্যের সময় যদি করেন। 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার জান্নাতে মর্যাদা। এবার আসেন এই হাদিসের দ্বিতীয় অংশ। এরপরে বলা হলো, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মসজিদের সাথে সম্পর্কে এমন যে বেশি 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 যাওয়া আসা করতেছেন।
জোহর পড়েছেন, আবার আসরের আজান, আবার চলে আসলেন। এরপরে আসর পড়েছেন, মাগরিবে চলে আসলেন, মাগরিব পরে এশা চলে আসলেন, এশার পরে ঘুমাইছেন, আবার ঘুম থেকে উঠে ফজরে চলে আসলেন। এটাকে বলা হয় মসজিদের সাথে বেশি বেশি যাতায়াতের ব্যবস্থা করা। হয়ে গেছে। আছে না ভাই, এরকম মানুষ আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসে, বেশি বেশি আসে, এটাই বেশি। বেশি কি দিয়ে বুঝাই? সিনেমা দেখতে গেলেন, দিনে কি 5 বার সিনেমা দেখতে পারবেন? না। তাহলে বোঝা গেল কি, আমরা আমলের দিক থেকে দেখতেছি খারাপ কাজের চেয়ে মসজিদে আসাটা বেশি হচ্ছে। সিনেমা একবার দেখলেন আর নামাজ পড়তেছেন 5 বার, তাহলে বেশি হলো না? খারাপ আর ভালো দুটো দিয়ে বুঝালাম, ভালোর দিক থেকে বেশি সিনেমা আমরা ওইরকম বাদ দিয়ে দিলাম, মানে ওটার ভিতরে নাই। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আমরা বেশি বেশি মসজিদে যাওয়া আসা করি। এখন এই বেশি বেশি যাওয়া আসা করার ক্ষেত্রে আপনার মর্যাদা কি, আপনার শান কি, এটা হাদিস বিশ্লেষণ করে দিয়েছে। হাদিস বলছেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি মসজিদে যাওয়া আসার জন্য লেনদেন করে মসজিদের সাথে, বিশ্বনবী তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন। 1 নাম্বার পয়েন্ট হলো তার গুনাহগুলো মাফ হওয়া শুরু হলো। 2 নাম্বার পয়েন্ট হলো তার ভিতরে, তার জান্নাতের ভিতরে তার মর্যাদা আল্লাহ তাআলা বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার ছিল। এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার পয়েন্ট হলো ওয়ান্তিযারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। এক সালাত আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকা। আছে এরকম মাঝে মাঝে ইমানটা এরকম জাগবে মাঝে মাঝে। কীরকম দেখেন, জোহর নামাজ পড়ে গেছেন বাড়িতে, আবার কখন আজান দিব, মসজিদে যাওয়া লাগবে। এই যে দেখেন, আমি আমার গ্রামের ভাষায় আমি আমার মতো বলতেছি, আপনি আপনার গ্রামের ভাষায় আপনি আপনার মতো বোঝেন। যে আজান দিছে, জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়তাম, যাব আজান দিক, কখন আজান দিবে, কখন যে আজান দেয়, এরকম মাঝে মাঝে আপনার অন্তর ভিতরে জাগবে। যদি জাগে, এটাকে বলা হয় ওয়ান্তিযারুস সালাহ, সালাতের জন্য অপেক্ষামান। যদি এই 3টি আমল আপনার জন্য জারি থাকে, তাহলে বিশ্বনবী বলছেন প্রতিনিয়ত তার গুনাহ মাফ হচ্ছে, আর জান্নাতের ভিতরে তার মর্যাদা একটা করে সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই হলো সালাতের আদব। আদব কি? যে এই 3টা জিনিস আপনি ধরে রাখবেন। এই 3টা জিনিস ধরে রাখার জন্য জরুরি, ওযু করবেন সুন্দরভাবে, এরপরে মসজিদে বেশি বেশি যাওয়া আসা করবেন, এবং সালাত আদায়, সালাতের জন্য মন মানসিকতা সবসময় রিফ্লেক্ট করতে থাকবেন। এটা হচ্ছে সালাতের একটা বিশেষ আদব, সাথে সাথে মসজিদের আদব। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো, যে হাদিসটা বর্তমান আমাদের সাথে সম্পৃক্ত। এবার কি হাদিস, পয়েন্টটা নেন। সালাতেরই আদবের ভিতরে এটা একটা আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাউন্ড কম হচ্ছে ভাই? আমার তো একটু কষ্ট হতেছে, গলা ভেঙে যেতেছে, কথা কম বলি, তারপরে হঠাৎ করে এসে বেশি বলা লাগতেছে, একটু সাউন্ডটা বাড়ায় দেন। আমারও একটা মসজিদ আছে ভাই, মাইক চঞ্চনা মাইক, একবারে বক্স ফটফট করতেছে সবসময়। জানে যে হুজুর অত জোরে কথা বলবে না, স্বাভাবিক মন মাইন্ডে কথা বলবে, এই জন্য ওরা সেরকম মাইক নিয়ে এসেছি। তো ওই একটা ধাঁচে আলোচনা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে ভাই। এখন এখানে এসে হঠাৎ করে দেখতে সাউন্ড কম, সাউন্ডটা বাড়ায় দেন। মসজিদ চাকচম্য, অনেক সুন্দর মসজিদ, আমার জানা মতো আমার জীবনে দেখা সুন্দর মসজিদ এটা, মানে গ্রাম অঞ্চলের ভিতরে এরকম আমি আজকে প্রথম দেখতেছি। শুকরিয়া যারা এই মসজিদকে নির্মাণ করেছেন, তারা হয় কি বেঁচে আছে, বেঁচে আছেন? যারা মসজিদকে নির্মাণ করছেন, টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, তারা কি বেঁচে আছেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এত সুন্দর করে মসজিদ যিনি তৈরি করে দিলেন, সহযোগিতা করলেন, তাদের অন্তরের ভিতরে ভালোবাসা, মহব্বত, উদারতা তোমার ভিতরে অ্যাকসেপ্ট করে দিয়ে তুমি তাদের জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। তুমি তাদেরকে সঠিক জায়গা, যে জায়গা তুমি চয়েস করেছো আমাদের জন্য জান্নাত, সে জান্নাতের ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট মাকামে মাহমুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জায়গায় আমাদের বসবাস করার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। এই সকল ভাইকে আল্লাহ কবুল করুন। যাই হোক, হয়তো সময় পাবো না সেই সময় দোয়া করার জন্য, এখনই করে ফেললাম। গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছিলাম, সালাতের আদবের ভিতরে আরেকটি পয়েন্ট আদব। দেখেন, এবার বেদব বের হবে এখান থেকে, এই হাদিস থেকে বেদব বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা, ইন্না নিশ্চয়, সালাতা সালাত, কানাত আলাল মুমিনিনা মুমিনদের উপরে সাব্যস্ত করা হয়েছে, কিতাবাম মাওকুতা, এটা জরুরি করে দেওয়া হয়েছে, এটা ফরজ করে দেওয়া হয়েছে। কি সময়?
সালাতের সময়কে এটা উম্মতদের জন্য ফরজ করে দেওয়া হলো। আর এই সালাতের সময়টা কি জিনিস এটা বোঝার জন্য পরবর্তী একটি হাদিসে আসেন, আনিল কাসিম ইবনে গান্নাম আন আম্মাতিহি উম্মে ফারওয়াতা ওয়া কানাত মিম্মান বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালাত সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন এই সালাতের সময়ের ব্যাপারে। তখন বিশ্বনবী বলছেন, আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সালাতের সময় রয়েছে, এই সালাতের সময়ের ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে এবং শেষের অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট ভালো আমল হচ্ছে যে ওয়াক্তের সময়ের শুরুতে সালাত আদায় করা। সুবহানাল্লাহ, এ হচ্ছে সালাতের আদব। সালাত পড়তে হবে। বিশ্বনবী বলছেন আমল যদি করেন, সালাত যদি আদায় করেন, শ্রেষ্ঠতম আমল হচ্ছে, শ্রেষ্ঠতম সালাত আদায়ের সময় হচ্ছে ওয়াক্তের শুরুতে। বলেন এবার ওয়াক্তের শেষে নামাজ আদায় করে কিনা বাংলাদেশ? করে? করে। আমরা মনে করি এই হাদিসের ক্ষেত্রে শ্রেষ্ঠ যদি কোনো আমল করে থাকি সালাতের ক্ষেত্রে, সালাত যদি কবুল করিয়ে নিতে পারি, সেটা হচ্ছে আমরা এই আহলুল হাদিস। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই সঠিক সময় আদায় করার পরেও আমরা শুনতেছি আহলে হাদিসরা খারাপ, সময় মতো নামাজ পড়ে না। বলে না ভাই আমরা খারাপ? চোখে দেখে নিয়ে যাও হাদিসটি। হাদিস কোথাকার? আবু দাউদ শরীফের হাদিস 452 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস 170 নাম্বার, মিশকাত শরীফের হাদিস 607 নাম্বার, আর তারগীব হাদিস নাম্বার 399। আমি কি বানিয়ে বললাম নাকি হাদিস আছে এগুলা? এরপরেও আশেপাশে কানাকানি করবে, ওরা সঠিক সময় নামাজ পড়ে না, আর এই বিয়ের সময় নামাজ পড়ে, এই বিয়ের সময় আজান দেয়। আইসো হাদিসগুলো নিয়ে যাও। হাদিস একটা মনে রাখবেন, একটা, আবু দাউদ শরীফ 452। কত নম্বর ভাই? 452। এটা কি সম্পর্কে? নামাজ সঠিক সময় আউয়াল ওয়াক্তে পড়তে হয়। আউয়াল ওয়াক্তে পড়তে হওয়া এইটা যে খুব উৎকৃষ্ট, খুব যে ভালো, এটার দলিল অবশ্যই আগেই পড়তে হবে। এই আগে পড়া নিয়ে আবু দাউদ শরীফে 452 নম্বর হাদিস মুখস্থ, এবং এক একটা হাদিসের রেফারেন্স, এক একটা গুলি আপনার ভিতর দিয়ে ঢুকাই দেবে। ধর তোর হাদিস, বানিয়ে বানিয়ে বলছি না ভাই। আহলুল হাদিস হাদিস ছাড়া অন্য কোথাও থেকে কোনো জায়গায় কথা বলেও না, আমলও করে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আহলুল হাদিসের পরিচয়। তা আমরা আমল করতেছি। তো যাই হোক, আমরা আমলের ভিতর দিয়ে সময় খুবই অল্প, এই জন্য আমি আরেকটি হাদিস নিয়ে আসতে চাচ্ছি। আজকের আমল, আপনি আমল করবেন কি? সলাতের আদব আপনি শুনতে পেলেন, বুঝতে পারলেন। এখন আপনি সলাতের পরে যে পঠিতব্য কিছু দোয়া আছে, ওই দোয়াগুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। ওই যে চারটাতে যে দেখতে পাচ্ছেন, ওখানে কি লেখা আছে ভাই? সালাতের পর পঠিত দোয়া। এই সালাতের পর পঠিত দোয়ার ভিতরে ওখানে একটা দোয়া আছে, সেই দোয়ার আমি অনুবাদ করব। দেখেন অনুবাদটা কত বড় মারাত্মক, অথচ আমরা পড়তেছি না। কি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ফজরের নামাজ পড়েছেন। ফজরের সালাত পড়ে তিনি নামাজের সেই জায়গায় বসে আছেন, বসে বসে দোয়া জিকির আজগার করতেছেন। এরকম পার হয়ে গেল স্বাস্থ্যের সময় পর্যন্ত, প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দোয়া দরুদ পড়েছেন। আল্লাহ নবী আবার ঘুরে আসলেন, ঘুরে এসে বলতেছেন, ওগো জুয়াইরিয়া, তুমি কি এখনো সেই ইবাদতটাই করতেছো, জিকির আজগার করতেছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হ্যাঁ ওগো নবী, আমি এখনো বসে বসে ফজরের পর থেকে এখনো জিকির আজগার করতেছি। বিশ্বনবী বললেন, শোনো, তোমার কাছ থেকে যখন আমি চলে যাই, চলে যাওয়ার পরে আমি একটা দোয়া 3 বার পাঠ করেছি। এই 3 বার পাঠ করার মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে দোয়ার, যে তুমি এতক্ষণ জিকির আজগার করেছো প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই দোয়ার নাকি যদি দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হয়, আর সেই আমলটা 3 বার দোয়াটা যদি দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হয়, তবু আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আছে কোথায় ভাই? কোথায় আছে দোয়াটা? কোথায় আছে ভাই? একটু দেখেন না, বলেন না। হ্যাঁ, ওই যে চাটে মানুষ একদম মরে গেছে। যখন এই যে ইঙ্গিত করলাম, তার মানে আপনার সন্তান দেখতে সর ভিতরে একটা দোয়া আছে, সেই দোয়াটা হাদিস বলতেছি, একটু একটা বুঝ আসবে, আপনার দেলও বুঝে নিবে যে ওখানে দোয়াটা আছে, মুখস্থ থাকবে। এখনই তাকাইতেছেন না, আর তো পরে তাকাইবি না। নেন এবার দোয়াটা নেন। আমি জানি আমল করবেন না রে ভাই, তবুও বলি, শুনেন এবার। এবার সেই দোয়াটি আল্লাহ নবী শিক্ষা দিলেন সেই জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ নবী বলছেন, শোনো,
এই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুখস্থ আছে কার কার ভাই? একটু হাত তোলেন না, একটু দেখি না, হাত তোলেন। হ্যাঁ, তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হাত করতে হবে, লজ্জা পাই, আশ্চর্য ব্যাপার, ইসলামের কাজ করতেছে লজ্জা করতেছে, হাত তুলতে হবে। হ্যাঁ, আমি পারি, এই তো আমি পারি। তোলেন না, তোলেন। হ্যাঁ, একটু দেখে নেন সবাই, দেখেন দেখেন দেখেন, পারে, মানুষই পারে, গরু ছাগল কোনোদিন এই দোয়া করতে পারবে না। আপনি কি পারবেন নাকি পারবেন না? একটু বোঝেন না, গরু ছাগল কোনোদিন পড়তে পারবে না, মানুষই পারে। উদাহরণ এই যে কয়েকজন ব্যক্তি, আপনি কি পারবেন কি পারবেন না? ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, কথা বলেছেন, ধন্যবাদ। এরপর ওখান থেকে মুখস্থ করে নেবেন। এবার দোয়ার অর্থটা আমি আপনাকে সুন্দর করে শিখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার অর্থ তিনি শিখিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র ঘোষণা করতেছি, আল্লাহর পবিত্র ঘোষণা করতেছি। ওয়া বিহামদিহি, এবং আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর পবিত্র, আল্লাহর প্রশংসা কতগুলো পড়লাম, কতগুলো বললাম, এটার একটা ডিসিশন হাদিস দিয়েছেন। আদাদা খালকিহি, খলকুন, খলাকা অর্থ হলো সৃষ্টি, সৃষ্টি। আদাদা, আদাদা মানে গণনা, আদাদ গণনা। আল্লাহ নবী বুঝাতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো জাতি সৃষ্টি করেছেন, এই যতগুলো জাতি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন, জমিনের ভিতরে আছে, যতগুলো মরে গেছে, বিনাশ হয়ে গেছে, আবার আসবে, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ততগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পবিত্র এবং আল্লাহর প্রশংসা বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহ। দোয়ার অর্থটা কি মারাত্মক দেখেন, যে আল্লাহ যতগুলো জিনিস সৃষ্টি করেছেন ততগুলো গণনা মতে আমি প্রশংসা করিতেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করতেছি। মারাত্মক। সুবহানাল্লাহ। আল্লাহ কত সৃষ্টি করেছেন, কি কি সৃষ্টি করেছেন, এটা কি বলতে পারি? 18,000 মাখলুকাত সৃষ্টি করছি, হাদিসটাও জয়ীফ, তার মানে আরো বেশি। বিজ্ঞানীরা সার্চ করে বলেছেন এই 18,000 মাখলুকাত শুধুমাত্র পানির তলে এমন এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জাতি তৈরি করে রেখেছেন, শুধুমাত্র পানির তলে এই 18,000 মাখলুকাত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আছেই। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। দ্বিতীয় নাম্বার, ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ওয়ারিদা নাফসিহি, ওয়ারিদা নাফসিহি, এ মারাত্মক কথা। নাফসুন মানে নিজ, রিদা, রদা, রাদিয়াল্লাহ, সন্তুষ্ট। আল্লাহ নিজে খুশি হবেন কত দোয়া করলে, কত সুবহানাল্লাহ বললে, আর কত আল্লাহর প্রশংসা করলে, কত আল্লাহর পবিত্র বর্ণনা করলে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার ভিতরে সেরকম পবিত্র, সেরকম প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবেন কততে, আমি তততেই পড়তেছি। অর্থ মারাত্মক। এরপরে হচ্ছে ওয়াজিনাতা আরশিহি, ওয়াজিনা ওজন, ওজন করে মানুষ, দাড়ি পাল্লাই তোলে। ওয়াজিনাতা আরশিহি, আরশ। কোনো ব্যক্তি যদি আরশটা দাড়ি পাল্লাই তোলেন, আরশ কি? আরশ কি ভাই? আরশ কি জিনিস সেটা কি জানেন? একটা উদাহরণ দিই, সংক্ষিপ্ত উদাহরণ দিই, খুব অল্প সময়। বিজ্ঞানী নাসাকে জিজ্ঞাসা করা হয়েছিল না কোনো বিজ্ঞানী, আপনি কত বড় মানুষ, কত বেশি ওজন? তখন বিজ্ঞানী বলছেন, আমি 3.5 হাত মানুষ, স্বাভাবিক হয়তো 40-50 কেজি হতে পারি। এর চেয়ে বেশি ওজনদারি হচ্ছে ঘর, যে ঘরের ভিতরে আমরা থাকি। এর চেয়ে বেশি ওজন হচ্ছে আমার পাড়া, যে পাড়াতে মাটি আছে। এরপরে উদাহরণ দিয়েছেন, পাড়ার পরে থানা, থানার পরে জেলা, জেলার পরে বিভাগ, বিভাগের পরে দেশ, দেশের পরে একটা মহাদেশ, মহাদেশের পরে পৃথিবী, পৃথিবীর ওজন অনেক বেশি। এরপরে বলছেন এই পৃথিবীকে যদি 13 লক্ষটা গ্রহণ করা হয়, 13 লক্ষটা বানানো হয়, তৈরি করা হয়। এরপরে একটা সূর্য, আর একটা সূর্য যদি হাজার হাজার করে নিয়ে আসা হয়, কপি করা হয়, তাহলে হবে একটা সৌরজগৎ। হাজার হাজার যদি সৌরজগৎ করা হয়, এরপরে হবে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি কপি করতে করতে যদি হাজার হাজার মিল্কি ওয়ে গ্যালাক্সি কপি করে নিয়ে আসেন, এরপর হবে গ্যালাক্সি ক্লাস্টার। গ্যালাক্সি ক্লাস্টার যদি হাজার হাজার কপি করেন, হাজার হাজার বানান, হাজার হাজার নিয়ে আসেন, এরপর হবে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার। এরপরে যদি সুপার ক্লাস্টার হাজার হাজার নিয়ে আসেন, এরপরে সুপার, সুপার প্লাস ক্লাস্টার,
এরপরে যদি আবার হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার যদি নিয়ে আসেন, তারপরে সুপার 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 ক্লাস্টার, এরপরে বিজ্ঞানী থেমে গিয়েছেন। বিজ্ঞানী বলছেন আমাদের আর সম্ভব না, আর কিছু বলতে পারতেছি না, আমাদের ক্যামেরা আর কাজ করে না। বিজ্ঞানীকে প্রশ্ন করা হলো, এই পৃথিবীর ভিতরে আসমান যে দেখতে পাচ্ছেন, আসমানের ভিতরে আপনি কয় পার্সেন্ট আপনারা জানালেন? বিজ্ঞানী তখন বলছেন আমরা কেবলমাত্র 100 ভাগের ভিতরে 100 ভাগের ভিতরে 0 0 ফুল স্টপ, তারপরে 0, তারপরে 1টা জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস যারা অঙ্ক জানে, আমি অঙ্ক কম জানি, একটু বোঝেন। 100 ভাগ 100 রেখে দিলেন, এখন 100কে ভাগ করতেছি, প্রথমে আসে 0, তারপরে আসে 0 ফুল স্টপ, এরপরে 0, এরপরে 1। এই ফুল স্টপের পরে এই 0 আর এই 1-এর কোনো দাম আছে ভাই? নাই, নাই। বিজ্ঞানী বলছেন কেবলমাত্র 7 আসমান 7 জমিনের ভিতরে আমরা কেবল প্রথম আসমানের হিসাব দিলাম। কোন সুবহানাল্লাহ। এটা যদি প্রথম আসমানের হিসাব হয়, বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণ হয় যে প্রথম আসমানের হিসাব যদি এটা বোঝা যায়, প্রথম আসমানটাই এত ছোট যে মানুষের নখের ভিতরে যদি একটা আংটি ঢুকিয়ে রাখেন, রিং ঢুকিয়ে রাখেন, এই রিংটা যেমন মানুষের তুলনায় রিংটা যেমন ছোট, বিশ্বনবী বলছেন প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের চেয়ে এত বেশি ছোট। এরপরে দ্বিতীয় আসমানটা আরো ছোট, তৃতীয় আসমান থেকে, তৃতীয়র চেয়ে চতুর্থর চেয়ে তৃতীয়টা, এবার পঞ্চমের চেয়ে চতুর্থটা, এইভাবে একটা স্তর কত যে বড়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালের দানার সম পরিমাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ, এই হলো আল্লাহ। আল্লাহ ঘুরবেন, আল্লাহ চলবেন, আল্লাহ ফিরবেন, সেটাকে বলা হয়, সেই জায়গাকে বলা হয় আরশ। সেই আরশের মর্যাদা, সেই আরশের মর্যাদা, সেই আরশের ওজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার ভিতরে আমি আরশের ওজন সম পরিমাণ আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্র বর্ণনা করতেছি। কন্যা সুবহানাল্লাহ। এই হলো দোয়ার অর্থ। ওয়াজিনাতা আরশিহি, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মিদাদা কালিমাতিহি। ওয়া মিদাদ একই কথা, গণনা, কালিমাতিহি কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো কালেমা পাঠালেন, কথা, কালেমা মানে কথা, কথাকে বলা হয় কোরআন, কথাকে বলা হয় হাদিস, হাদিসও আল্লাহর কথা, ঘুরে ফিরে একই কথা, মূল কথা। এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং আরও পৃথিবীতে ধর্মগ্রন্থ রয়েছে, ইসলামের গ্রন্থ রয়েছে। এই কোরআন আর এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সকল কিতাব যদি একত্রিত করেন আল্লাহর বহু কথা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ পৃথিবীতে যতগুলো কথা ছেড়ে দিয়েছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত বেশি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর পবিত্র বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো দোয়া। আজকে থেকে এই দোয়ার প্রতি সবাই আমল করবেন কি করবেন না ভাই? আমি নামাজের আদবও শিক্ষা দিয়েছি, একটা পয়েন্টিক মহিলা যারা এসেছেন তাদের একটা আমল দিলাম, ছেলেদেরকে আমল দিলাম, জীবনে ওই আমল আর ছাড়িয়েন না ভাই। আমি আজ হয়তো আসলাম, আর হয়তো সুযোগ পাবো না। এখানে আমি যতটুকু জানি খুতবা দেয় তারা যারা পারফরমেন্স ভালো করে। তা আমি ভাই ওইরকম মানের লোক না, ছাত্র অবস্থায় এসে খুতবা দিতেছি, মুখ টুতি এড়ে যেতেই পারে, কারণ গানতে গানতে মগজ শুদ্ধা ঘেমে গেছে গা, কারণ কথা তো এড়ে যাবেই, মুখ শুদ্ধা ঘেমে গেছে, এটা তো যাবেই। সব কিছু দিয়ে আমি হয়তো আর দ্বিতীয়বার আসতে পারবো না। তবে এই যে আমলটা জীবনেও কোনোদিন ভুলিয়েন না ভাই, এটা হলো আমার মূল কথা। আজকের সালাতের আদব এবং একটি গুরুত্বপূর্ণ দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলালেন, আর যে আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য আপনার কানকে ভালো রেখেছেন, এখনো ঠসা করেন নাই ভাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ দু ব্যক্তি শুনলাম, ইমাম এবং মুসল্লি, মেহেরবানি করে সেই কথাগুলো, সেই আমলগুলো আমাদের ভিতরে আমল করার তৌফিক দান করে দেওয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে পথ চলতে বহুত গুনাহ করে ফেলেছি, বুঝতে পারিনি, যুবক হতে হতে বুড়া হয়ে গেলাম, এখন মারা যাবো। মাবুদ তুমি যদি আমাদেরকে না তাকাও, আজকে খুতবার ভিতরে দোয়া কবুল হয় যদি না মাফ করো, মেহেরবান দয়াল, আমরা মাফ কোথা থেকে নিতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। মাবুদ এখানে মেয়েরা এসেছে, মা বোনেরা এসেছে, মা বোনেরা পর্দাহীনভাবে চলাফেরা করে, তাদের সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি মা বোনদেরকে পর্দায় থাকার এবং তাদের ছেলে মেয়েকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এছাড়া বেশ একটা কথা বলেছিলেন, আমার সেই কথাটা খেয়াল নাই, বলতে পারতেছি না। দানের ব্যাপারটা কথা বলেছিলেন একজন, কে যেন বললো, আমার খেয়াল নাই কথা।
একে তো যারা মসজিদ নির্মাণ করেছেন তাদের দোয়ার কথা বলেছেন, দোয়া আমরা করেছি। এবং দানের ক্ষেত্রে দান করবেন। দান কি জিনিস একটা উদাহরণ দিই। বাজারে গেছেন, কপালে বরাদ্দ আছে, যে কপাল যাবি একটা মাথায় একজন হঠাৎ করে পেটন মারবে, অথবা বাজারে যাবি একটা সিএনজি এসে ধরে মেরে দিবে, এরপরে সেট ঠান্ডা হাতটা খুলে যাবে, পড়ে যাবে, হাসপাতালে যাবি, এটা বরাদ্দ। কিন্তু কোনো ব্যক্তি যদি দানের সাথে সম্পৃক্ত থাকে, নিয়মিত দান, তাহলে বিশ্বনবী বলছেন তার ওই বিপদটা টুস করে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। এই হলো দান। দানের মর্যাদা অনেক বেশি, সুতরাং দান কেউ ছাড়িয়েন না। এখানে এসেছেন, সপ্তাহে একটা দিন 10 টাকা 5 টাকা দিবেন, এটা কেউ আপনারা না দিয়ে যাবেন না। তো ইনশাল্লাহ সবাই দান করতে প্রস্তুত আছে তো ভাই, নাকি? ইনশাল্লাহ। ভাই ব্রাদার আছে, বিড়ি খান, হালাত নিয়ে খান, দে মেলা খাসু অর্ধেক দিয়ে, এটা যদি করতে পারেন, এটা যদি বুঝতে পারেন, এটা যদি সমাজে চলতে থাকে, তাহলে মসজিদে এসে আপনার কাছে 5 টাকা নেয়, আর এক ভাই থেকে 5 টাকা নিতে পারবেন না ভাই? নিবেন, আলাদ করবেন, কইরে দিবেন, হিংসা করবেন না, কেউ অহংকার করবেন না যে আমি কেন চাবো, আমি কি বড় ছোট নাকি? যাই হোক, এরকম করার দরকার নেই। আল্লাহর কাছে অবশেষে এই কথাগুলো বলে ক্ষমা ত্রুটি, ভুল ত্রুটি এগুলো মাপ চেয়ে নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।